5টি আমলকে নিজের অভ্যাসে পরিণত করুন। যদি কোনো বান্দা ঈমান ও ইখলাসের সাথে দৈনন্দিন এই 5টি আমল করে এই 5টি আমলকে নিজের অভ্যাসে পরিণত করতে পারে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করে দিবেন। ওই ব্যক্তিকে মৃত্যুর যন্ত্রণা থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। শুধু তাই নয়, ওই ব্যক্তিকে কবরের সকল প্রকার আযাব এবং শাস্তি থেকে মহান মালিক হেফাজত করবেন। জাহান্নামের ভয়ঙ্কর আগুন থেকে তাকে রক্ষা করবেন। অতঃপর তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেয়া হবে। সে যে দরজা দিয়ে যায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সেই 5টি আমলের মধ্যে নাম্বার 1 হচ্ছে, আমরা যখনই ওযু করব ওযুর শেষে অবশ্যই কালিমায়ে শাহাদাত পাঠ করব। কারণ ওযুর শেষে কালিমায়ে শাহাদাত পাঠ করার এত ফজিলত যে মুসলিম শরীফের 234 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে ইরশাদ করেন, যে ব্যক্তি ওযুর শেষে কালিমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। এই কালিমা পাঠ করবে ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেয়া হবে। সে যেই দরজা দিয়ে যায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। 2 নম্বর আমল হচ্ছে প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করা। কারণ ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করার এত ফজিলত যে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক ফরজ নামাজের পর যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে যাওয়ার পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না। অর্থাৎ মৃত্যুর সাথে সাথে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সেই আয়াতুল কুরসির সহিহ শুদ্ধ উচ্চারণ হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما ওয়াহুয়াল আলিয়্যুল আযীম। 3 নম্বর আমল হচ্ছে প্রত্যেক ফরজ সালাতের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এবং একবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াগুলো পাঠ করুন, কেননা এই আমলের এত ফজিলত যে মুসলিম শরীফের 1228 নম্বর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি প্রত্যেক সালাতের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এবং একবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াগুলো পাঠ করবে ওই ব্যক্তির অতীতের সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। সেই সাথে ওই ব্যক্তিকে
জাহান্নাম থেকে মুক্ত রাখা হবে। কেননা দিনে 360 বার এই তাসবিহগুলো পড়লে জাহান্নাম থেকে মুক্ত রাখা হয়। আর এভাবে 5 ওয়াক্ত নামাজের মধ্যে 500 বার পড়া হচ্ছে। সুতরাং ওই ব্যক্তি জাহান্নাম থেকে অবশ্যই মুক্তি লাভ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। 4 নম্বর আমল হচ্ছে প্রত্যেক রাতে সূরাতুল মুলক তেলাওয়াত করা। কেননা প্রতি রাতে সূরাতুল মুলক তেলাওয়াত করার এত ফজিলত যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি প্রতি রাতে সূরা মুলক তেলাওয়াত করবে ওই ব্যক্তিকে কবরের আযাব থেকে মুক্তি দেয়া হবে। এছাড়াও অন্য এক হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পবিত্র কোরআনের মধ্যে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা রয়েছে। যে ব্যক্তি এই সূরা পাঠ করবে ওই ব্যক্তিকে এই সূরা কবরের আযাব থেকে হেফাজত করবে, তার জন্য এই সূরা সুপারিশ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। 5 নম্বর আমল হচ্ছে প্রত্যেক দিন সকাল এবং সন্ধ্যায় 10 বার করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করুন। কেননা এই আমলের এত ফজিলত যে সহিহ তারগিবের 656 নম্বর হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি প্রত্যেক দিন সকাল এবং সন্ধ্যায় 10 বার করে আমার উপর দুরূদ পাঠ করে ওই ব্যক্তি আমার সুপারিশ লাভ করতে পারবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এছাড়াও যে ব্যক্তি মহব্বতের সাথে অধিক পরিমাণের দুরূদ পাঠ করে ওই ব্যক্তি স্বপ্নযুগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভ করতে পারে। শুধু তাই নয়, ওই ব্যক্তির জীবনের সকল সংকীর্ণতা আল্লাহ রব্বুল আলামিন দূর করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সুতরাং আমরা চাইলে হাদিসে বর্ণিত যে কোনো দুরূদ পাঠ করতে পারি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এই দুরূদগুলো পাঠ করতে পারি। বিশেষভাবে আমরা নামাজে যে দুরূদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ পাঠ করতে পারি। সুতরাং আমরা যদি এই 5টি আমলকে নিজের অভ্যাসে পরিণত করতে পারি তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের দুনিয়ার দুঃখ কষ্ট দূর করে দিবেন, মৃত্যুর যন্ত্রণা থেকে আমাদেরকে হেফাজত করবেন, কবরের আযাব থেকে রক্ষা করবেন, জাহান্নামের কঠিন আগুন থেকে মহান মালিক হেফাজত করবেন এবং আমাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই 5টি আমল অভ্যাসে পরিণত করার তৌফিক দান করুন। আমিন।